একজনের তাপ সর্দি কাশি হয়েছে, সে কষ্ট করতেছে, গামতেছে, গরম লাগতেছে, হাই উতাস করতেছে। আল্লাহ নবী বলতেছেন সেই ইমানদার, তার যতক্ষণ তার রূপ তার মধ্যে থাকবে ততক্ষণ শীতকালে গাছের পাতা যেভাবে জ্বরে পড়ে তার গুনাহ আল্লাহ পাক জড়াইতেছে। এই অসুস্থতা তার জন্য ভালো হলো না ক্ষতিকর হলো? নিয়ামত হলো। যদি কোনো মানুষ ডায়রিয়া হয়ে কলেরা হয়ে মারা যায়, আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন সে শাহাদতি দরজা লাভ করে। তার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্যান্সার আক্রান্ত হয়ে যদি কোনো মানুষ মারা যায়, পানিতে পড়ে কোনো মানুষ মারা যায়, শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, অগ্নিতে জ্বলে যদি কোনো মানুষ মারা যায়, কোনো দুরারোগ্য রোগে যদি কোনো মানুষ মারা যায়, সম্পদ রক্ষার জন্য কোনো মানুষ মারা যায়, দেশ রক্ষার জন্য কোনো মানুষ মারা যায়, কাউকে বাঁচানোর জন্য কোনো মানুষ মারা যায়, আল্লাহ নবী বলছেন সে দরজায় শাহাদতি লাভ করছে। সুতরাং দৈহিকভাবে মানুষের কোনো ক্ষতি নয়, বরং সেটার জন্য উজ্জত রয়েছে। হাত্তাকে আল্লাহ নবী বলেছেন একটি কাঁটাও যদি কারোর শরীরে বিদ্ধ হয় একজন ইমানদারের, এর পরিবর্তে তাকে আখিরাতের আযাব কমিয়ে দেওয়া। উপরন্তু মানুষের অন্তরে অনেক রোগ ব্যাধি রয়েছে, তন্মধ্যে 10-12টা রোগ আছে যেগুলো কঠিন কঠিন রোগ। শুনবে কি তোমরা আজকের এই রোগগুলোর কথা? শুনতে ইচ্ছা করছে তোমার? অন্তরের রোগ, সেটি হযরত সাদি রহমতুল্লাহ আলাইহি তার কবিতায় 10টির কথা উল্লেখ করেছে। মনে নেই অনেকগুলা। এর মধ্যে একটি হচ্ছে অহংকার। অহংকার অহংকার কাকে বলে আপনারা জানেন? নিজের চেয়ে অন্যজনের চেয়ে নিজেকে সুন্দর বাবাটা অহংকার, শক্তিমান বাবাটা অহংকার, মেধাবী বাবাটা অহংকার, ধনী বাবাটা অহংকার, সুন্দর বাবাটা অহংকার সর্বক্ষেত্রে। আরেকটা হচ্ছে হিংসা। হিংসা হিংসা রূপটা কুকুরের মধ্যে বেশি, এজন্য সে নাপাক। রাসূল বলতেছেন যে সমস্ত নেক আমলকে হিংসায় জ্বালিয়ে ওইভাবে বর্ষ করে যেভাবে লাকড়িকে জ্বালিয়ে আগুন বর্ষ। ফুলতলি সাহেব বাড়িতে ট্রাক লাকড়ি যাচ্ছে, প্রায় প্রতিদিনই আপনারা দেখবেন টলি লাকড়ি যাচ্ছে। পরের দিন গিয়ে দেখবেন যে একটু ছাই হয়েছে। এগুলো গেল কোথায়? এক ট্রাক লাকড়ি গেল কোথায়? আগুনে জ্বালিয়ে বর্ষ করে ফেলেছে, মিঠিয়ে দিয়েছে। হাসাদ বা হিংসা, আমার চাচার ঘরের ভাই এত সুন্দরী বউ বিয়ে করলো, এটা একটা হিংসা। আমার চাচার ঘরটা এত সুন্দর করে বানালেন, আমাদের ঘরটা সুন্দর না, এটা হিংসা। অমুক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, আমি পারি না, এটা হিংসা। অমুকের ছেলে ভালো করেছে, আমার ছেলে পারে না, এটা হিংসা। আসে না হিংসা? এটা হচ্ছে হাসাদ, কিবির, হাসাদ। তারপরে হচ্ছে লোভ। লোভ অন্যের দেখে মনের মধ্যে আগ্রহ সৃষ্টি করাটা হচ্ছে লোভ। তারপরে হচ্ছে আদাওয়াতি, দুশ্মনী, কারো প্রতি দুশ্মনী রাখা। তারপরে হচ্ছে রাগ, কবিরা গুনাহ। রাগ করে কোনো মানুষ বিজয়ী হতে পারে না, লজ্জা পেতে হয়েছে, এটি কবিরা গুনাহ। রাগ আসাটা নিষেধ নয়, কিন্তু রাগকে প্রয়োগ করাটা নিষেধ। ওয়াল কাযিমিনাল গাইজ, মুমিনের পরিচয় হচ্ছে রাগ আসবে সেটাকে হজম করে নিবে। সুবহানাল্লাহ। হজম করাটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ আসতো, তিনি নিরাগী ছিলেন না, তার আখলাক মুবারকা এত উজ্জ্বল ছিল, তার রাগ হলে তার এখানে একটা রগ মুবারক এইভাবে তলবাইত। সাহাবায়ে কেরাম বুঝতেন যে আল্লাহ নবীর রাগান্বিত, কিন্তু আল্লাহ নবীর জবান দিয়ে কোনো কটুবাক্য তিনি বের করতেন না। সুবহানাল্লাহ। তারও রাগ ছিল। তিনি চিন্তিত হলে দাড়ি মুবারকে এভাবে হাত বুলাইতেন। সাহাবায়ে কেরাম দেখলেই বুঝতে পারতেন যে আল্লাহ নবী গমগীন আছেন, চিন্তিত আছে। এগুলো পড়বেন আপনারা। এই সিরত আমার এই স্বল্প সময়ে বলা সম্ভব না। আল্লাহ নবীর সিরত ব্যতীত কোনো মুসলমান কোনো ডিগ্রিদারি হয়েছে যদি দাবিদার হয়ে, তার দাবিটা সুলমে মিথ্যা হবে, ভুল হবে। আল্লাহ নবীর সিরত, সাহাবায়ে কেরামের হেকায়ত, আউলিয়া কেরামের তাজকিরা ব্যতীত আর কাসাসুল আম্বিয়া ব্যতীত এই ইতিহাসগুলো না স্টাডি করা পর্যন্ত কোনো মানুষ শিক্ষিত দাবিদার হলে সে আমাদের দেশে বলে যে বলদের কিতাব হয়ে ফেলেছে, বলদের কিতাব হওয়ার মতো হয়ে যাবে। বলদ যদি কিতাব গিলে ফেলে তার কোনো ফায়দা হবে? সমান। 10টি রোগ, এর মধ্যে একটি হচ্ছে রাগ, হিংসা, লোভ, আর একটির খবর আপনারা জানেন না, তুলে আমার লম্বা আশা
পোষণ করা, যে আগামী 2040 সালে গিয়ে আমি ওই কাজটি করব। একজন মানুষ জমি বন্ধক নিল, বন্ধকের মাসলাটা কিন্তু অনেক কঠিন, এগুলো বুঝতে হবে, সব ক্ষেত্রে হালাল হয় না। সে লিজ আনলো সরকার থেকে, আনলো 100 বছরের জন্য, তার বয়স হয়ে গেছে 60 বছর, তার মানে তার বয়স হবে 160 বছর। এটা হচ্ছে অন্তরে একটা অসুস্থতা তুলে আমার। এইভাবে আরও কয়েকটি কথা আমি আপনাদেরকে বলতেছি। সবচেয়ে বড় যেটি বলার ইচ্ছা আমার, সেটি হচ্ছে যে এই 10টি বেমারের একটি বেমারও আপনার জন্য সুখকর নয়, মঙ্গলজনক নয়। প্রতিটি অসুস্থতা আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছে দেবে। কথা বুঝে এসেছে? শারীরিক প্রতিটি অসুস্থতা আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে, অন্তরের প্রতিটি অসুস্থতা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমার এই ব্যাখ্যাটা আপনাদের বুঝে এসেছে? শারীরিক হেন কোনো অসুস্থতা নাই, যদি সে সবর এখতিয়ার করতে পারে। সে জ্বর উঠেছে, সে যদি নামাজ বাদ দিতে, তাহলে সে না সবর। সে যদি অসুস্থ হয়ে হারামের দিকে দাবিত হয়ে, সে সবর গান নয়। তাকে সবরের মধ্যে যদি থাকতে পারে, তাহলে প্রতিটি শারীরিক দৈহিক বেমার অসুস্থতা তার জন্য জান্নাতের কারণ হবে, বলেন সুবহানাল্লাহ। আর অন্তরের প্রতিটি রূপ তার জন্য জাহান্নামের কারণ হবে। কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস বলতে পারবেন না যে অন্তরের রূপগুলা তাকে জান্নাতে পৌঁছে দিতে পারে। লোভের কথা বলেছি, দীর্ঘ আশার কথা বলেছি, রাগের কথা বলেছি, মিথ্যা। মিথ্যাকে আল্লাহ নবী উম্মুল খাবাইসও বলেছেন, উম্মুল খাতাইয়াও বলেছেন। সমস্ত পাপের মা বলা হয়েছে মিথ্যাকে। এক পীর সাহেবের কাছে এক লোক গেল, গিয়ে বলল যে আমি মুরিদ হতে এসেছি, আমি কিন্তু সাহেব আমি চুরি করি, আমি চুরি ছাড়তে পারব, ঠিক আছে, আমি মদও খাই, মদও ছাড়তে পারব। আরেকটা গুনার কথা সে কি বলছে, 3টা। আপনি আমাকে মুরিদ যদি করেন, তাহলে আমার 3টার অনুমতি সহ আপনি আমাকে মুরিদ করেন। পীর সাহেব চিন্তা করলেন, তো ভালো মুরিদ পাইলাম, যে চুরিও করবে, মদও খাইবে, আরেকটা কি জানি, 3টা। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মুরিদ করতে পারি। আল্লাহর ওলি যারা হন তারা বিবেকবান হন, ইলহামের অধিকারী। বললেন যে তুমি যদি আমার একটি শর্ত মানো, তাহলে তোমার 3 শর্তে আমি তোমাকে মুরিদ করে দেব। যে হ্যাঁ, 3টা যখন আপনি আমার মানবেন, আমি আপনার একটা মানতে পারি। সেটি কি? সেটি হচ্ছে তুমি কখনো মিথ্যা বলতে পারবে না। সে বলল ঠিক আছে, এই শর্তে আমি রাজি। মুরিদ হয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল যে আজকে এক পছন্দ মতো পীর পেয়ে আমি মুরিদ হয়ে এসেছি, এবং তাকে বলেছি আমার চুরি অব্যাহত থাকবে, আমার মদও থাকবে, আমার এগুলো জানাই থাকবে। স্ত্রীও খুব চালাক ছিল, সে বললো আচ্ছা পীর সাহেব তোমাকে কোনো শর্ত দিয়েছেন? বলতে হ্যাঁ। তিনি একটা দিয়েছেন, যে কী বলতে বলছেন, আমি কখনো যেন মিথ্যা না বলি। ভালো পীর তোমাকে পেয়েছিলেন, তোমার কাজ হয়ে গেছে, দেখি আর তুমি কিছুই করতে পারবে। গ্রামে চুরি হবে, পরের দিন লোক বসবে, কে চুরি করলো? তুমি মিথ্যা বলতে পারবে যে অমুক, আমি নয় অমুক করেছে? তুমি মদ খাওয়ার পরে মাতাল হবে, মানুষ বলবে এই তুমি কি মদ খেয়ে এসছো, তুমি কি মিথ্যা বলতে পারবে? সে বললো তাই তো রে, তাহলে চলো তোমাকে নিয়ে পীর সাহেবের কাছে গিয়ে আমি ফাইনাল তওবা করে আসবো। এটা হচ্ছে উম্মুল খাবাইস, উম্মুল খাতায়া। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন। যদি মুসলমান মুমিন সন্তান হয়ে জীবন করতে চাও, মিথ্যাকে না বলতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে এই দেশ আপনি উন্নত বিশ্বের দেশ বানাতে পারবেন না। কেন? বিরাট প্রশ্ন তার ছিল, কেন? আমি বললাম উন্নত বিশ্বের কোনো দেশে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য আপনি খুঁজে পাবেন না। আপনার প্রতিটি সেক্টরে মিথ্যা, 99 মিথ্যার অবস্থা। আপনি যেভাবে ইফটিজিংয়ের বিরুদ্ধে আপনি না বলিয়েছেন, হামের বিরুদ্ধে না বলিয়েছেন, আপনি মিথ্যার বিরুদ্ধে যেদিন বাঙালি জাতিকে না বলাতে পারবেন, সেদিন এটি সোনার বাংলাদেশ। কথার সাথে আপনার একমত আছেন না? আমি জায়গা মতো বলেছি। আচ্ছা, গিবত, গিবত বুঝেন তো? অন্যের অনুপস্থিতি তার সম্পর্কে তাকে তনকিস করা, তাকে
হাসদ বলে ফেলেছি, কৃপণতা, কৃপণতা, রিয়া, লোক দেখানো আমল, এটাকে আল্লাহ নবী শিরকে আসগর বলেছেন, ছোট শিরিক বলেছেন। আদাওয়াতির কথা বলে ফেলেছি। এই 10টি বেমার সম্পর্কে সচেতন থাকা, এগুলোকে এই উদ্দেশ্যে দূর করা, অন্তরের চিকিৎসা করা। আমি বললাম এই জন্য যে আপনি যদি মনে না করেন আমি অসুস্থ হয়েছি, তাহলে আপনি ডাক্তারের কাছে যাবেন। আপনি ডাক্তারের কাছে যেতে হলে আপনাকে প্রথমে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমি অসুস্থ লোক। তা আমাদের অসুস্থতা আমরা নিজেরা ডায়াগনস্টিক করা সম্ভব আছে না? আছে না? আমি মিথ্যাবাদিতে আছি না সত্যবাদিতে আছি, এটা পরীক্ষা করা যাবে না? যাবে না? আমি হিংসুক না এটা পরীক্ষা করার সুযোগ আছে না? আছে না? এই জন্য এটার নাম হচ্ছে তাজকিয়ায়ে নফস। বুজুর্গানে কেরামের সহবতে গেলে, তাদের তলকিন পেলে, তাদের সাথে উঠা বসা করলে, এর জন্য আগে বলেছি নেক্সট সহবত মানুষের জন্য সবচেয়ে বড় সহায়ক, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামক শক্তি। আর সহি সমুজ, আল্লাহ আপনাদেরকে সহি সমুজ দিয়ে মা বাবাকে চিনার তৌফিক দেন, উস্তাদদেরকে সম্মান শ্রদ্ধা, মুরব্বীদেরকে সম্মান করলে শিরিক হবে বলতেছে মাইকের মধ্যে, লানত তার উপরে। আল্লাহ নবী বলতেছেন যে দাড়ি পাকা মুরব্বীকে আল্লাহর জন্য সম্মান করলো, সেই জন্য আল্লাহ পাককে সম্মান, যে কোরআনে পাককে সম্মান করলো সেই জন্য আল্লাহকে সম্মান, কোরআনে হাফিজকে সম্মান করলো সেই জন্য আল্লাহকে সম্মান করলো। সম্মান আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, মুমিনদের ইজ্জত রয়েছে, আল্লাহ দিয়েছেন। কে বলেছে শিরিক? যারা মুনাফিক তারা বলে এগুলা শিরিক। সুতরাং সহি আকীদা আপনার আমাকে নিতে হবে। আমরা যেন মুনাফিকি আকীদার মধ্যে না পড়ি, তাহলে আমল হতে পারবে। একজন মুনাফিক আমলে কম ছিল না, কিন্তু তাদের অন্তরে নবীর মহব্বত এবং আল্লাহর নবীর ইজ্জত কম ছিল বলে তারা মুনাফিক হয়েছে। আল্লাহ আমাদেরকে সহি আকীদার উপরে, আহলে সুন্নতুল জামাতের আকীদার উপরে কায়েম রেখে আমাদের হক, আমাদের দায়িত্ব সম্পর্কে যেন আমরা বুঝতে পারি, দুনিয়ার বাস্তবতা সম্পর্কে যেন আমরা বুঝতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আমাদেরকে বড় থেকে বড় ডিগ্রি হাসিল করার তৌফিক দান করুন। বড় বড় চাকরি আমাদের হোক, কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের ফাউন্ডেশন যেন সুদৃঢ় হয়। এবং আসাতিজা কেরাম যারা আছেন তাদের প্রতি আমার গুজারিশ, যেই মানবিক দৃষ্টিকোণটা ছাত্রদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন। দুনিয়া ভেঙ্গে যাবে, খান হয়ে যাবে, সেই দামাক্কা আসার আগে দুনিয়া খান হয়ে যাবে। আজকের সেই হিট স্ট্রোকে প্রতিদিন পৃথিবীতে কয়েকশো মানুষ মারা যাচ্ছে। ইউরোপের ইটালি সহ, স্পেন সহ এগুলোতে আমি গেছি। এখানে মানুষ গরমের জ্বালায় বাড়িঘর ছেড়ে অন্যত্র পলায়ন করতেছে। আমেরিকার সেই ক্যালিফোর্নিয়া থেকে নিয়ে আপনার ওয়াশিংটন পর্যন্ত 55-60 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে গেছে। তাৎক্ষণিক বন্যা চীনকে ধ্বংস করেছে, উত্তর কোরিয়াকে ধ্বংস করেছে। ভারতের রাজধানী দিল্লিতে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মধ্যে পানি ডুবে গেছে। তাজমহল পানিতে ডুবার পর্যায়ে আছে। সংবাদ শুনেন নাই, দেখেন নাই আপনারা? এটি হচ্ছে বিপর্যয়, গজবে এলাহি। আল্লাহর গজব থেকে কোনো জ্ঞান বিজ্ঞান কাউকে উদ্ধার করতে পারবে না। এই জন্য আল্লাহর নিকট সবাইকে প্রত্যাবর্তনশীল হতে হবে, আল্লাহর নিকট সকলকে সারেন্ডার করতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আর নামাজ টামাজ আমরা পড়বো সহি সমুজের মাধ্যমে। ইমান নাই দৌড়ো, আর কিসের নামাজ পড়ো? বেঈমান হয়ে সারাদিন নামাজ পড়ে কোনো লাভ নেই। আপনাকে 6টা জিনিসের উপরে একটা যদি ইমানে কমজোরি আসে, তাহলে আপনাকে ইমানদার হতে পারবেন না। আখিরাতের প্রতি কমজোরি, আপনি ইমানদার হতে পারবেন না। ফিরিস্তাদের কয়জন জানে ফিরিস্তা কারা? ফিরিস্তাদের জ্ঞান কয়জনের মধ্যে আছে? সে তো পিএইচডি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ফিরিস্তা চিনে না, হুর গিলমান চিনে না, জান্নাতের দরওয়াজা সম্পর্কে জানে না, জাহান্নামের আযাব সম্পর্কে জানে না। এই হচ্ছে আমাদের বাস্তবতা। আমি চাই তোমরা এমন আলোকিত মানুষ, আলোকিত প্রতিষ্ঠান থেকে বের হও, যাতে তোমরা 100 জন হলেও তোমরা সমুজদার হয়ে, আলোকিত মানুষ হয়ে জগৎকে আলোকিত করতে পারো। এই আশা রাখতে পারি তোমাদের উপর।
এই জন্য চেতনাশীল মুসলমান ননসেন্স হতে পারে না, জাগ্রত হতে হবে। কীভাবে সে দৃষ্টি দিলে আল্লাহ নারাজ হবেন সেটা তার জানা থাকতে হবে। কার সাথে চললে উঠা বসা করলে আল্লাহ নারাজ হবেন সেটা তার জানতে হবে। কীভাবে খরিদ করলে আল্লাহ নারাজ হবেন সেটা তাকে জানতে হবে। জানার দরকার আছে না? আছে না? আমি একটু ইঙ্গিত দিয়ে গেলাম, আমি বিস্তারিত বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে। গরমের মধ্যে আপনারা বসেছেন, আপনারা প্রত্যাশা রাখতেছেন যে আমরা আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ সকলকে শুধু এই পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ধাপে যেন আমাদেরকে কামিয়াবি নসিব করে, বিশেষ করে মৃত্যুর সময় যেন আল্লাহ আমাদেরকে কামিয়াবি নসিব করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।